আজকে এই সিকিমের এমন একটা পাহাড়ি গ্রামে আপনাদেরকে নিয়ে যাব যেই গ্রামটাকে আগেও দেখেছেন আর নামও ভালো করে শুনেছেন। আজকের এই ভিডিও দেখার পরে আপনারা নতুন করে চিনবেন এই গ্রামটাকে। এটা হচ্ছে জুলুক। সময়ের সাথে সাথে বদলানো এই পরিবেশটা আমাকে করেছে মুগ্ধ। কখনো অপরূপ মেঘের খেলা, আবার কখনো ঝমঝমিয়ে বরফের বৃষ্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই অপরূপ সৌন্দর্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, চা খেয়েছি, খেয়ে একটু সামনেটা একটু হাঁটাচলা করে আসি। সানটান সব কমপ্লিট। এই যে কতখানি উঠতে হয়, একটু হেঁটে হেঁটে দেখি কেমন জায়গা। আর এত উঁচু, মানে উঠতে হচ্ছে। দেখুন রাস্তাটা, এই যে পুরো মনে হচ্ছে যেন সিঁড়ি বয়ে বয়ে উঠছি। এইরকম রাস্তা। জিম যোগা করে যেটুকু ওয়েট কমে না, এখানে এসে 7 দিন হাঁটাচলা করলে তার থেকে ডবল ওয়েট কমে। আমার মানে 2 দিন একটু কমেও গেছে। আমি বলছি ডবল ওয়েট কমে যাবে পাহাড়ে হাঁটাচলা করলে। পয়সা দিতে হবে না জিমে। হ্যাঁ, আজ সকালের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা এই ম্যাগি নিয়েছি, আর যারা যারা ম্যাগি খাবে না তারা রুটি, তরকারি আর পেঁয়াজ। এই পাহাড়ি লিংটাম গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, এছাড়াও রয়েছে জলের ধারা। কিন্তু আমরা যেই হোটেলে ছিলাম, হোটেলটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু এখানকার খাবার দাবার আর পরিষেবা একদমই ভালো লাগেনি। আসলে কিছু চাইতে গেলেই অনেকটা টাইম নিচ্ছে আর অনেকটাই বিরক্তি প্রকাশ করছে। এছাড়া মোটামুটি আমাদের সবকিছুই ভালো ছিল। আজকের মতো এখানে আমাদের সমাপ্ত। এই যে ব্যাগ পত্র সব রেডি করে ফেলেছি। এবার নিয়ে যাব আমরা অন্য গন্তব্যস্থলে, অন্য হোমস্টে, অন্য কোনো হোটেল, অন্য সব জায়গা। চলুন যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি জুলুক, আর ওখানে বলছে প্রচণ্ড ঠান্ডা, তাই সবাই একটু সোয়েটার টোয়েটার বাইরেই রেখে দিয়েছি। ওরা লাস্ট মোমেন্টেও এখনো দোল খেয়েই যাচ্ছে। এই দোলনাটাকে ওরাই ভেঙে যাবে। এই তো লিপস্টিক দিয়েছে, সুন্দর লাগছে। দেখি একটু বাবিকে দেখি আজকে কেমন লাগছে। ও মেম সাহেব, মেম সাহেবের মা। আজকে আমাদের হোটেলটা টাটা, হোটেল থেকে বিদায়, বাই বাই। হোটেলের নিচে নেমে এসে একটা কিউট বাচ্চার সাথে কিন্তু দেখা হয়েই গেল। কি মিষ্টি দেখুন, গোলু গোলু টাইপের। আর এই হোটেলটাকে আরো একবার টাটা বাই বাই বলে লিংটাম শহরটাকে চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। চলুন। আবারও সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলা। দেখুন না রাস্তাঘাটগুলো কত সুন্দর। দেখতে দেখতে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আর কালকে আমরা লিংটামে অনেকটাই নিচে ছিলাম, কিন্তু আজকে আমরা জুলুকে যাচ্ছি অনেকটা উঁচুতে, বেশ অনেক উঁচুতে। আর যত উপরে যাচ্ছি তত যেন ঠান্ডাটা গায়ে লাগছে। কালকে কিন্তু আমরা অতটা ঠান্ডা পাইনি, তবে সবাই বলছে জুলুকে নাকি প্রচুর ঠান্ডা। তো চলুন দেখা যাক কতটা ঠান্ডা আমরা পাই। বেশ খানিকটা রাস্তা চড়াই উতরাই পেরিয়ে আমরা এসে গেছি একটা ভিউ পয়েন্টের কাছে। এটা কিন্তু একটা ওয়াটারফলস, আর অনেক দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই ওয়াটারফলসের নাম হচ্ছে কিউ খোলা ওয়াটারফলস। খোলা কথার অর্থ হচ্ছে নদী। এটা একটি নেপালি ভাষা।
দেখুন না কত সুন্দর ওপর থেকে জল পড়ছে, কি ভালো লাগছে বলুন তো। তবে এই জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, আসলে পাহাড়ের সেই বরফ গোলা জল তো, ওই জন্য পা দিয়ে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আর বেশিক্ষণ না দাঁড়াতে পারছি না, পুরো পাটা লাল হয়ে গিয়ে ফুলে গেছে। আর দেখুন না ওপর দিয়ে কিন্তু জিপ লাইনও আছে, এখানে কিন্তু বেশ সবাই চড়ছে, কিন্তু ওই যে আমাদেরকে চড়তে দিল না। কত ধরনের টফি দেখুন এখানে, এই যে দিয়া কিনেছে, আমাদেরকে একটা করে দিয়েছে সবাইকে। এখানে 3 পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। আর এই ওয়াটারফলসের পাশেই কিন্তু বেশ কয়েকটা দোকানও আছে, এই দেখুন না কত খাবার পাওয়া যায়। এখানে কিন্তু বসে আপনারা অনেক কিছু ট্রাই করতে পারেন, তবে আমরা খাচ্ছি না, কারণ আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, ওই জন্য। তো চলুন, এখন তো বেশ ভালো করে কিউখোলা ওয়াটারফলস দেখা হয়ে গেল, আবারও গাড়ি করে নতুন কিছু দেখার উদ্দেশ্যে চলুন বেরিয়ে পড়ি। তবে আমাদের কাছে পাহাড় দেখতে যতটা ভালো, তবে পাহাড়ে যারা বাস করেন তাদের কাছে কিন্তু অনেকটাই টাফ। পাহাড়ের রাস্তাঘাট যখন তখন খারাপ হয়ে যায়, যখন তখন পাহাড় থেকে পাথর খসে ভেঙে পড়ে। দেখুন না এই জায়গাটায় মনে হচ্ছে কিছুদিন আগে মনে হয় বড় একটা পাথর পড়ে গিয়ে এরকম ভেঙে গেছে। আর রাস্তাঘাটগুলো এতটাই খারাপ যে মাঝে মাঝেই অনেক জায়গা কাজও হচ্ছে। এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় কিন্তু স্পিডে গাড়ি চালানোই যায় না, বেশ আস্তে চলছে। আবার যেখানে রাস্তা একটু ভালো সেখানে কিন্তু গাড়ি স্পিডে বেরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে আবার চলে এসেছি আরো একটা ভিউ পয়েন্টে। এই দেখুন না গাড়ি দাঁড়িয়েও পড়েছে, আর এটা হচ্ছে ইকো নেচার পার্ক। এখন আমরা এসেছি এই সিকিমের ইকো পার্কে। হেভি জায়গা, ইকো পার্ক মানে কিছুই নেই, শুধু 4টি পাইন গাছ বড় বড়, আর এই যে এরকম বসার জায়গা আছে, ওদিকে একটু দোলনা আছে, কিন্তু দোলনাটাও বেঁকা, বসা যাবে না। আর এই যে ঝাউ গাছ, ও এগুলো ঝাউ গাছ, সরি পাইন বন ভুল করে বলে ফেলেছি, এগুলো হচ্ছে ঝাউ গাছ। আর এই ঝাউ গাছের এখানে এসেছি। আর এই দেখো পেছনটা দেখুন, পুরোপুরি আসছে না ফোকাস, এই দেখুন পেছনটা দেখুন, উফ পুরো খাদ পেছনটা, কি দারুণ, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। ভালো জায়গাটা, ভালো শান্তি আছে, মানে মনে অনেক দুঃখ থাকলেও এখানে আসলে শান্তি লাগবে, দারুণ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এবার এখান থেকে ওপরে উঠবো, চলুন। তবে এই পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু কোনো অসুবিধা নেই, যেখানে যেখানে ভিউ পয়েন্ট আছে সেখানে সেখানে লেডিস আর জেন্টসের কিন্তু আলাদা করে ওয়াশরুমও আছে, তাই যেখানেই আপনারা যান না কেন অসুবিধা হবে না, সব জায়গায় ওয়াশরুম পেয়ে যাবেন। যেমন এই ইকো পার্কেও কিন্তু একটা জেন্টস আর একটা লেডিস ওয়াশরুম ছিল। তো চলুন, আবার উঠে পড়েছি গাড়িতে, আবার নতুন গন্তব্য। বেশ কিছুক্ষণ পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্য জুলুকে পৌঁছে গেছি, আর অনেকটাই কিন্তু ওপরেও চলে এসেছি। দেখুন না বেশ পাহাড়ের মাথাগুলোর ওপরেই মনে হচ্ছে এক একটা ঘর বাড়ি রয়েছে। তবে এখন আমরা খুঁজছি আমাদের হোমস্টেটা। তবে পাহাড়ের থাকে থাকে রং বেরঙের ঘরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই যে নিচে সাদা গাড়িটা, ওটা আমাদের গাড়ি, আর ওইখান থেকে আমরা হেঁটে 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 এই যে এত রাস্তা জাম করে এই এত দূরে এসেছি সবাই। আমাদের থেকে অবস্থা খারাপ এদের। হ্যাঁ, আবার ব্যাগ গুলোকে নিয়ে এসেছে, পিঠে হ্যাঁ ব্যাগ নিয়ে এসেছে। এই যে, আর এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো তোমরা, এখান দিয়ে জাস্ট ভিউ, ওয়াও ওয়াও। এখন হচ্ছে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই,
যারা আসবে না তারা মিস করবে পুরো। হ্যাঁ, এর একটা সাজেশন যে কেউ আপনারা কাশ্মীর যাবেন না, কারণ কাশ্মীরে যা হয়েছে তার থেকে আমাদের অনেক বেঙ্গলি অনেক কিছু আছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখুন। জীবন নিয়ে ছেলে খেলা করে লাভ নেই, সত্যি কথা বলতে। সকাল থেকে যখন থেকে ওই নিউজটা পেয়েছি আমরা সবার মুড অফ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঘোরা থেকেও মনে হচ্ছে যেন আমরা এখানে নেই, মানে ঘুরতে এসেও মনে হচ্ছে দূর না, আর মানে বসে থাকি এক জায়গায়, ঘুরতে ইচ্ছা করছে না। খালি নিউজ চ্যানেলে, ফেসবুকে নিউজ চ্যানেল দেখে যাচ্ছি আমরা। ভীষণ খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, মানে দেখলে রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে। ওই জন্য কোনো দরকার নেই, হতে পারে অনেক ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা, অনেক বরফ, অনেক ভিউ, এর থেকে বেশি কিছু না। যাই হোক, প্রাণের থেকে কিছু না। প্রাণ থাকলে সারা জীবন এরকম জিনিস দেখা যাবে, দরকার নেই। কেউ আর ওখানে যাবেন না। আমাদের এদিকেই অনেক ঘোরার জায়গা আছে, ঘুরে ঘুরে দেখুন। যাই, এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, অনেক জার্নি হলো, অনেক জার্নি। এইসব যত বলবো তত নিজেদের কষ্ট পাবে, খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। চলুন আবার পরে আসছি। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে, আজকের আস্থানা, আজকের রাত আর কালকের সকাল অবধি। এটা এখান থেকে কালকে সকালে খুব তাড়াতাড়িও উঠে যেতে হবে। এটা আমাদের হোমস্টে আজকের জন্য। এইখানটা তোরা ভিডিও করতে পারবি, দারুণ আসবে। চলুন ঘরগুলো দেখাই, আর ভিউ তো ভিউ, দারুণ ভিউ, নামটাও ভিউ ভ্যালি। ভিউ ভ্যালি। এই যে এই একটা বেডরুম, থাক 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 ছেড়ে দাও, একই সব। এই একটা বেডরুম, আর লাস্ট হচ্ছে আমাদের বেডরুম। এই যে এই হচ্ছে আমাদের বেডরুম, দুটো করে, হ্যাঁ দুটো বেড আছে। আর এই যে এই হচ্ছে টয়লেট। কোমোটের ওপর হচ্ছে একটা বালতি বসিয়ে দিয়েছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, আমি বলবো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো, গিজারও আছে, সব ঠিকঠাক। পাহাড়ের দেশে সব কি আর ঠিক থাকে? আমরা এবার যাব ওপরে। ওপরে আবার সিঁড়ি নেই, সিঁড়ি নেই, এইভাবে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা আছে, সেখান দিয়ে ওপরে যাওয়া যায়। এই যে এখানে মনে হয়, উফ, এই ভিউ ভিউ, জাস্ট ভিউ। আর এই পাশের জায়গাটা দেখুন, কি দারুণ লাগছে না বলুন? মনে হচ্ছে বোধহয় স্বর্গে চলে এসেছি, সত্যিই স্বর্গ। কোনোদিনও তো এরকম জায়গা দেখিনি, আর এত ভালো লাগছে, এত চারিদিকে পাহাড়। আর জানেন তো, এই পাহাড়গুলোতে নাকি বর্ষাকালে আলাদাই সৌন্দর্য। পাহাড়ের মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে, ওই জায়গাগুলো দিয়ে নাকি জলের ধারা পড়তে থাকে, তখন নাকি আলাদাই একটা সৌন্দর্য উপভোগ করা যায়। আমার মনে হয় পাহাড় এক এক টাইমে এক এক রকম ভাবে সুন্দর। ওই যে ওখানটা হচ্ছে কিচেন, ওখানে আমাদেরকে যেতে হবে খেতে। চলুন যাওয়া যাক। ভিউ এর কোনো অভাব নেই এখানে, ভিউ এর কোনো অভাব নেই। এই যে এখানে আবার, ও বাবারে, দুটো আবার আছে। এই ছেড়ে দে। আজকে লাঞ্চ চলে এসছে, একদম গরম গরম ভাত, আন্ডা কারি, এখানে সয়াবিন, আলু, বরবটি, গাজর, কত কিছু দিয়ে একটা তরকারি, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা। আর গাইস, এই যে এগুলো আমরা খাচ্ছি, এগুলো কি বলতো? এগুলো জল। আমরা ফার্স্ট একটু অবাক হয়ে গেছিলাম এই বোতল থেকে। এই যে আমাদের ফেমাস ব্লগার, হ্যাঁ, বাহ,
ঠান্ডা একদম, খেয়ে দে সোয়েটার। এসিতে 24 ডিগ্রি থেকে 16 ডিগ্রিতে চলে এসেছি আমরা, একদম ঠান্ডাতে। হ্যাঁ একদম সোয়েটার মোয়েটার চলে এসেছি, দেখুন না বাবা কি ঠান্ডা। আর এখানে আমরা ফার্স্ট এসেছিলাম, তাই জন্য সব পাহাড়গুলো দেখতে পেয়েছি। এখন যারা এসছে তারা কিছু দেখতে পাবে না, পুরো ঢেকে গেছে, পুরো মেঘে সাদা হয়ে গেছে। এখন কিন্তু বেশ বেলা আছে, কিন্তু এখানে রোদও নেই আর চারদিকে মেঘে ঢেকে আছে। জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। তবে এই সব জায়গায় কখন মেঘ দেখবেন, আবার মেঘ সরিয়ে দিয়ে প্রকৃতি আপনাদেরকে কি দেখাবে সেটা কিন্তু না দেখলে বোঝাই যাবে না। চলুন এই অপরূপ দৃশ্যটা একটু ভালো করে উপলব্ধি করি। দেখুন চারদিকে পুরো মেঘে ঢেকে গেছে, এখানটা পুরো পরিষ্কার ছিল, পুরো মেঘে ঢেকে গেছে পুরো। দেখুন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। এক্ষুনি আমরা এদিক দিয়ে আসলাম, এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। পুরো মনে হচ্ছে যেন ধোঁয়ার মধ্যে বসে আছি। দারুণ দারুণ। প্রকৃতির কোলে থাকতে চাইলে, প্রকৃতির সাথে কথা বলতে চাইলে পাহাড়ে আসতে হবে। পাহাড়ে না আসলে প্রকৃতিকে বোঝা যাবে না। এই মেঘের খেলা, গাছের কথা বলা, এগুলো ফিল করতে গেলে এদের মাঝখানে থাকতে হবে। আর দারুণ একটা নিঃশ্বাস, দারুণ লাগছে। বেশ সবাই মিলে ব্যালকনিতে বসে আমরা চারিদিকের ভিউ দেখছিলাম। হঠাৎ কি থেকে কি হয়ে গেল দেখুন, কোথা থেকে নেমে পড়লো ঝমঝমিয়ে বৃষ্টি। প্রথমে তো টিপটিপ করে বৃষ্টি, তারপর ঝমঝমিয়ে নেমে পড়লো বৃষ্টি। কিন্তু বেশ বৃষ্টি হতে হতেই বৃষ্টিটা গেল থেমে। এবার দেখতে পাচ্ছি দু একটা করে কি যেন আওয়াজ হচ্ছে। নিচে তাকিয়ে দেখি পড়ছে আবার বরফ। বাবা বলেছিলাম না প্রকৃতি আমাদের কখন কি দেখাবে না দেখলে বোঝাই যাবে না। দেখুন না কিছুক্ষণ আগে কত মেঘের আনাগোনা ছিল, এখন হঠাৎ করে বৃষ্টি, আর বৃষ্টির পরই শুরু হয়ে গেল বরফ পড়া। এটাও আমাদের কপালে ছিল। ভাবলেই যেন মনটা কেমন যেন আনচান করে উঠছে। সত্যি এতটা ভাগ্য নিয়ে কি আমরা এবার পাহাড়ে এসেছিলাম? আরে গান কর, এদিকে তাকাতে বলি না। এই যে আমরা গানের লড়াই খেলছি এখন। এই নদী আমি বললাম নদী মনে না আর যখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু কারেন্টও অফ হয়ে গেছে। এখন অবশ্য আমাদের হোমস্টেতে ইনভার্টার চলছে, কিন্তু কতক্ষণ জ্বলবে সেটারই অপেক্ষা। আর ফোনগুলোতে না একদম চার্জ নেই, প্রায় চার্জ শেষের দিকে। তাই আমরা তো আর কেউ বাইরে বেরোতে পারছি না, ঘরের মধ্যে বসে যতটা আনন্দ করা যায় ততটাই সবাই মিলে করছি। বাচ্চারা এখন খেলছে গানের লড়াই, আর আমি চলে এসেছি বাইরে। বারান্দা থেকে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু বরফ আর বরফ। প্রকৃতি যেন জুলুককে বরফের ছাতায় মুড়ে দিয়েছে। জুলুকে আমরা দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, তারপরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পর হঠাৎ বেরিয়ে দেখি এই অবস্থা। যেই পাহাড় কিছুক্ষণ আগে সবুজে ঘাসে মোড়া ছিল, সেই পাহাড়ই কিছু মুহূর্তের পরেই এই বরফে ঢাকা হয়ে গেছে। জাস্ট এই দৃশ্য যারা সামনে থেকে না দেখবে তারা সত্যি একটা খুব বড় জিনিস মিস করবে। এই যে বরফের মধ্যে আমাদের চার স্ন্যাক্স চলে এসছে, আর চারিদিকে বরফে বরফ। বাবা চায়ের কাপটা বেশ সুন্দর তো। আর এই যে
পকোড়া নে। আর সন্ধে হতে না হতেই যতটা ঠান্ডা ছিল তার থেকে মনে হচ্ছে আরো ঠান্ডা ঝুপ করে নেমে পড়েছে। আমরা তো পুরো ঠকঠকিয়ে কাঁপছি। দেখা পাহাড়ি মোমো, পাহাড়ি মোমো। টেস্ট করে দেখতে হবে। চলো আমি খেয়ে বলি আগে। হ্যাঁ খেয়ে বল। আমাদের ওখানের থেকে কি আলাদা বল? আমাদের ওখান থেকে কি আলাদা? কি আলাদা বল? এটা আমি বলবো না। বল না, আমাদের ওখানেরটা কেমন, এটা কেমন বল? একটু মিষ্টি বেশি, হ্যাঁ আর হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে আর কি। আচ্ছা এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছি। রাহি তুই বল। ফার্স্ট কথা হচ্ছে খেতে ভালো লাগছে। তবে এই পাহাড়ের দেশে কিন্তু 3 বারের খাবার আর 2 বারের চা আর সন্ধেবেলা শুধু পকোড়া এটুকুই প্যাকেজে থাকে। আর যদি অন্য কিছু আপনারা খেতে চান সেটার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। যেমন আজকে আমরা নিয়েছি মোমো, তার জন্য আমাদেরকে আলাদা পে করে নিতে হয়েছে। যে আজকে আমাদের ডিনারের খাবার চলে এসছে, চিকেন কষা, ভাত, ডাল, রুটি, আলু ভাজা, স্যালাড। যারা যারা ভাত নিতে চাইবে তারা ভাত, আর যারা রুটি তারা রুটি। এই যে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো অবস্থা খারাপ। এখানে যা ঠান্ডা পড়েছে, এখন কারেন্ট 9 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে এখানে। 9 ডিগ্রি না 5 হয়ে গেছে। 5 হয়ে গেছে, বাপরে। উফ, কি বলো তো? আর বরফ গুলোর উপর দিয়ে আসতে কিরকম লাগলো? পাগল হয়ে গেছে সেখানে নয় বলছি। কি রে, বরফ গুলোর উপর দিয়ে হেঁটে কিরকম আসতে লাগলো? দারুন দারুন, স্লিপ কেটে যাচ্ছি শুধু। পেট নাই তো, সেই সেই মানে যেটাই বাজেছে এরকম ফুট এবার আমি জানি পড়ে গেলে গেল ওপরে, কোমর টোমর একই ব্যথা। আপনারাই বলুন আমার সাথে জুলুকটা আজকে আপনারা কতটা উপলব্ধি করলেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এতটা যে দেবে আমাদের জুলুক আমরা ভাবতেই পারিনি। এই এপ্রিল মাসে আমরা এসে যে এত বরফ দেখতে পাবো এটা আমরা ভাবতেই পাচ্ছি না। এটা সত্যিই ভগবান আমাদের ভাগ্যে লিখেছিল, তবেই কিন্তু দেখতে পেয়েছি। স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে এই জুলুক। আবারও আসার জন্য মনটা ছটফট করবে। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।